সন্তানের নৈতিক অবক্ষয় রোধে পিতামাতার করণীয় কি? দরকার আছে না নাই? আমাদের এই সন্তানেরা এরা আমাদের সম্পদ, ঠিক কিনা বলেন? এরা আল্লাহর পক্ষ থেকে আজিম নেয়ামত, এরা আমাদের সম্পদ। এই সম্পদগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে অন্যতম আমানত আমাদের এই সন্তানাদি, কলিজার ধন সন্তানগুলো যদি ভালো না হয়, দুনিয়ার অশান্তি, পরকালের শাস্তি। আর এই সন্তানেরা যদি ভালো হয়ে যায়, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি আছে না নাই? নৈতিকতার শিক্ষা দেওয়ার মাধ্যমে আদর্শ সন্তান গঠন করার জন্য সর্বপ্রথম করণীয় হলো পিতামাতা শুধুমাত্র সন্তান ভালো হবে এই আশা করলেই চলবে না, বরং সন্তান ভালো হওয়ার জন্য সর্বপ্রথম পিতা মাতাকে ভালো হওয়ার দরকার আছে না নাই? ভালো সন্তান যদি পেতে হয়, ভালো সন্তান যদি পেতে চান, নেক সন্তান যদি পেতে চান, নৈতিকতার শিক্ষা দ্বারা যদি সুসন্তান পেতে চান, তবে সর্বপ্রথম আপনাকে ভালো পিতা এবং ভালো মাতা হতে হবে, ঠিক কিনা বলেন? ভালো বাবা মা হওয়া লাগবে। আপনি যদি ভালো হন তবেই আপনি হলেন সন্তান। তার সর্বপ্রথম হিরো, সর্বপ্রথম টিচার, সর্বপ্রথম রোল মডেল, আইডল হলো তার বাবা এবং মা, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা মা যদি ভালো হয়, সন্তান যদি তার চোখের সামনে দেখে তার পিতা 5 ওয়াক্ত নামাজি, হালালখোর, সমাজের একজন সম্ভ্রান্ত ভালো মানুষ, সৎ মানুষ, এই সন্তানের কলিজার ভিতরে ছোট্টবেলা থেকে আস্তে আস্তে করে গ্রো করবে। ওই সন্তান এইভাবেই বড় হবে, সেও দেখে দেখে বড় হবে, তার ভিতরে ভালো হওয়ার মানসিকতা তৈরি করে দিবেন কে? সন্তানকে ভালো করতে হলে সর্বপ্রথম নিজেদেরকে ভালো হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কারণ পিতামাতা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় প্রতিষ্ঠান, প্রথম প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। সন্তান সেখানে দেখবে, তারপর শিখবে, ঠিক কিনা বলেন? যেই বাবা বিড়ি খায়, সিগারেট খায়, দেখবেন এই বাচ্চা যা পায় ওটা দেখে মুখে দেয়, ঠিক কিনা? আবার যেই বাবাটা নামাজ পড়ে, নামাজি, দেখবেন সন্তান পরনে কাপড় নাই, ধুলাবালু মাখা, ধুলাবালি গায়ে নামাজে দাঁড়ায়া যায় বাবার সাথে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা মায়ের কেমন হওয়া লাগবে? পিতা হিসেবে আপনি কেমন হবেন? কেমন করে ওসিয়ত করবেন? কেমন করে উপদেশ মালা দিবেন? সন্তানের জন্য কেমন নসিহত করবেন? আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের ভিতরে তার দৃষ্টান্ত দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন বাবা। ৮৬ বছর বয়সে, বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সন্তান দান